সম্মানিত উপস্থিতি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইন্ডিয়া বলি ভারত বলি, তো এই ভারতে এক সময় দীর্ঘদিন যাবৎ মুসলমান রাষ্ট্র পরিচালনা করেছে। এই কথা মুরব্বীদের মনে থাকার কথা। নওজওয়ানরা যারা ইতিহাসের স্টুডেন্ট বা যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে তারা জানতে পারে। যারা মুরব্বী দাঁড়িয়ে পাকা বাবাজিরা আছে, আপনাদের কি মনে পড়ে যে প্রায় 200 বছর আমাদের এই মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছিল? কথা কি জানা আছে আমাদের? মুসলিম স্থাপত্য এখনো ইন্ডিয়াতে অনেক আছে, মুসলিম অনেক সম্রাটরা এখনো আছে। 200 বছর তো আমি কম বলেছি, 7 থেকে 800 বছর। The sword of টিপু সুলতান, আমরা অনেকে টিপু সুলতানের নাম জানি। তিনি মুসলমান নেতা ছিলেন না? তিনি চেন্নাই, ভেলোরে, ইন্ডিয়ার চেন্নাই একটা এলাকা, সেখান থেকে আরো 150 কিলোমিটার দূর ভেলোর, সেখানে তার দুর্গ এখনো আছে। টিপু সুলতানের দুর্গ, আমি সেই দুর্গতে গিয়েছি। দুর্গের চতুর্পাশে যে খাল খনন করা আছে, একটা মাত্র গেট, এই গেট দিয়ে ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। তার মানে হলো দুর্গ তৈরি করা হয়, চতুর্দিকে সেই খালের মধ্যে পানি। আর খালটা কি ধরে নিন আমাদের এই যে মধুমতি নদী থেকে বড় মনে হবে যে খাল চতুর্দিকে করা আছে, যাতে কোনো ব্যক্তি আঘাত করতে না পারে। আজকে সেই মুসলমানদের অস্তিত্ব ইন্ডিয়াতে নাই। আজকে গুজরাটে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, মুসলমানদের প্রতি নির্যাতন চালানো হচ্ছে, প্রকাশ্য দিবালোকে মুসলমানদের মসজিদকে জ্বালিয়ে ভস্য করা হচ্ছে। ঠিক না? আজকে মুসলমানদের উপাসনায় শেষ করে দেওয়া হচ্ছে। মুসলমান টুপিধারী মানুষ মসজিদে যেতে গেলে যুবকরা তার টুপি খুলে নেয়, পাঞ্জাবি খুলে নেয়, নির্যাতন করে। মুসলমান মহিলারা বোরকা পরে চলাচল করলে তার বোরকা প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে বোরকা খুলে ফেলা হয়। ঠিক কিনা? আমরা ভুলে গিয়েছি আমাদের ঐতিহ্যকে, যে আমাদের মুসলমান পূর্বপুরুষ তারা দেশটাকে সাজিয়েছিলেন। আজকে আমি যদি এই কথা বলি, 1869 সালে আজকে যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো, কেন হলো? এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছে ওলামা ইকরামের লাশ শহীদ করে করে ঝোলায় রাখা হয় নাই। তো তারা তো সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আমি ও কথা বাদ দিলাম, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বললাম। তো এইবার আসেন আরেকটা ঐতিহ্যের কথা বলি। আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, আজকে যদি এখন আমরা ঘুমায় থাকি, পার্শ্ববর্তী দেশ 800 বছর মুসলমান শাসন করার পরেও আজকে যদি মুসলমানদের মসজিদ প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পোড়ানো হয় আর মুসলমানরা নির্বিকারে তাকিয়ে থাকে, আমাদের বাংলাদেশে সেই পরিস্থিতি হতে বাকি কি আছে? একজন হিন্দু মহিলা যদি একজন ইমাম সাহেবকে বেয়াদব বলে রূপ থেকে বের করে দিতে পারে, আমরা আর কতদিন ঘুমায় থাকবো?